ঝাল ঝাল করে ফুচকা খেতে অনেক বেশি ইচ্ছা করছিল, কিন্তু বাজার না পেয়ে বাড়িতে বানিয়ে ফেললাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আলু আর ডাবলিতে মিক্স করে পুরটা করব, তার জন্য প্রথমে আমি ডাবলিগুলো ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজালে ভালো হতো, কিন্তু আমি দিনে ভিজিয়েছি। তারপর কয়েক ঘন্টা পরে দেখি একবারে ফুলে উঠেছে। তারপর আলু, ডিম, তারপর ডাবলিটা একসাথে সিদ্ধ করে নিয়েছি। পরে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ফুচকাটা ভেজে নিলাম। ফুচকাটা হচ্ছে ইনস্ট্যান্ট ফুচকা। এগুলো যখন ফুলে ওঠে দেখতে যে কি পরিমাণে ভালো লাগে। ফুচকাটা ভেজে রেখে আমি পুরোটা রেডি করলাম, আলু দিয়ে, ডাবলি দিয়ে, সাথে মশলা দিয়ে। এরপর ফুচকা যেটা মেন সেটা হচ্ছে টক, ওইটা আমি রেডি করলাম। টকটা একটু বেশি ঝাল ঝাল ছিল, আর সাথে গন্ধরাজ লেবু দিয়েছিলাম। গন্ধরাজ লেবু দিলে টকটাতে আলাদা রকম একটা গন্ধ বের হয়, খুব ভালো লাগে। আর পুর, টক, সাথে সালাদ সবকিছু রেডি করা শেষ। এখন হচ্ছে ফুচকার ডেকোরেশন করার পালা। ফুচকার ভিতর পুরগুলো সবগুলো ভরে নিলাম। যে যাই বলুক না কেন, দোকানে মামাদের মতো এত ভালো হয় না। বাড়িতে বানাতে অনেক বেশি সময় লাগে, কিন্তু খেতে একদমই সময় লাগে না। নিমেষের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। তারপর ফুচকাগুলো পুর দেওয়ার পর উপর দিয়ে আমি কিছু সালাদ দিলাম, শসা দিলাম, তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপর হচ্ছে কিছু পেঁয়াজ, আর উপর দিয়ে ডিম গ্রেট করে নিয়েছি। আমি একটু বেশি ঝাল দিয়ে নিয়েছিলাম, কারণ আমি একটু ঝাল বেশি পছন্দ করি। অনেক সময় ধরে অপেক্ষা করছি, এখন তো খাবার পালা। যখন রেডি করছিলাম তখনই আমার খেতে ইচ্ছা করছিল। তো এই ফুচকাগুলো বেশি বেশি টক দিয়ে খেতে কি পরিমাণে যে ভালো লাগে। তোমাদের যাদের খেতে ইচ্ছা করছে তোমরাও তাহলে বাড়িতে বানিয়ে খাও।